ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত যেন অবৈধ দখলদার আর প্রশাসনের মধ্যে টম অ্যান্ড জেরির অন্তহীন খেলা। বারবার উচ্ছেদ আবার বসানো, এভাবেই চলছে বছরের পর বছর ধরে। এসব অবৈধ দোকান উচ্ছেদে আবারও মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে পুনর্দখল ঠেকাতে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েছে ডিএসসিসি। হাসপাতালের সামনের ফুটপাতে ফুলের গাছ রোপণ, রোগীর স্বজনদের বসার জায়গা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিতে দেয়ালে রং তুলির আঁচড়ে গ্রাফিতি করে সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রচুর অবৈধ স্থাপনার কারণে এই জায়গাগুলো একদম নোংরা হয়ে আছে। এই জায়গাগুলোতে যদি ফুলের টব এবং ফুলের গাছ যদি দেওয়া হয় তাহলে এখানে আর ইনসাইড আউটসাইডার এখানে এসে দোকান করতে পারবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এই অবৈধ স্থাপনা এবং এই ফুটপাত আজকের এই বিশেষ অভিযানের মধ্যে দিয়ে দখলমুক্ত হলো। তবে সাধারণ মানুষ এদিকে সাধুবাদ জানালেও প্রশ্ন কিন্তু থেকে যায়, কতদিন এই দখলমুক্ত থাকবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে সড়ক এবং ফুটপাত। এদিকে ডেঙ্গুর প্রকোপ রোধেও অনেকটা নড়ে চড়ে বসেছে ডিএসসিসি। একই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা পানি, ময়লা ও ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে ঔষধ ছিটানো হয়। ডেঙ্গু মোকাবেলায় এবছর ওষুধের ডোজ বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দক্ষিণ সিটি কর্পোরেশন। আগের বছরগুলোতে যে পরিমাণ ঔষধ দিতাম, এবছর কিন্তু আমরা ডোজ দ্বিগুণ করেছি। অক্টোবরের প্রথম দিকে বৃষ্টি শেষ হয়ে যায়, এবার অক্টোবরের প্রথম দিকেও বৃষ্টি শেষ হচ্ছে না। এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। এর আগে অভিযানের উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত জনসচেতনতামূলক শোভাযাত্রা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।